হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি লেস দিয়ে খুব সুন্দর একটি জামা কাটিং ও সেলাই করে দেখাবো। তো সেই জন্য কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। সাবস্ক্রাইব দিলে পরে সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো এই যে এখন কথা না বলে জামাটি কাটিং করা শুরু করলাম। তো এখানে এই যে একটা 3 পিস নিয়ে নিয়েছি। তো 3 পিস থেকে প্রথমে হাতার কাপড়টা আলাদা করে নিচ্ছি। তো এই যে আলাদা করে নিই, তারপর হলো জামাটা খুব সময় নিয়ে সুন্দর করে ভাঁজ করতে হবে। তো এই যে ভাঁজ করলাম। তো এখন লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো জামাটা কিন্তু 4 ভাঁজ, প্রথমে মাঝখান দিয়ে একটা ভাঁজ, তারপরে আরেকটা ভাঁজ দিলে কিন্তু হয়ে যাবে। তো এই যে এখানে আমি 46 ইঞ্চি লম্বাতে একটা দাগ দিয়ে নিলাম সেলাই সহ। তো এই যে কাঁধ নিলাম আমি এখানে 6.5 এবং আর্মহোল হলো আমি 6.5 নিয়ে নিলাম। তো এই যে আর্মহোল হলো আমি এখানে 6.5 নিয়ে নিয়েছি। তো এখানে আমি বডি দিব হচ্ছে 38-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5। তো এখানে আমি 9.5 একটা দাগ দিয়ে দিলাম। এই তো 9.5 দাগ দিলাম। তো এক্সট্রা 1.5 ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য। তো এই যে আর্মহোলের এইখান থেকে আবার আমি 13 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। এটা হলো হিপ, কোমরের হিপের মাপ। তো এখন কোমরেও আমি বডি নিয়েছিলাম 9.5, কোমরেও আমি 9.5 একটা দাগ দিলাম। আর এই যে একদম মাঝামাঝিতে একটা হলো 8 একটা দাগ দিলাম 8 ইঞ্চিতে, পেটের মাপ। এটা হলো পেটের মাপ। তো পেটের মাপে আমি 8 ইঞ্চি নিলাম। তো এখন সুন্দর করে একটা রাউন্ড শেপ করে দিলাম। তো এই যে এখন হলো 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো কোমর থেকে আমি 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য, এবং পেটে এবং বগলের বডির দিক থেকে নিব হলো 1.5 ইঞ্চি, আর কোমরে নিব আমি হচ্ছে 1 ইঞ্চি। একটু কম নিব, যখন সাইডটা সেলাই করব তখন কিন্তু এখানে বেশি হয়ে যায় কাপড়টা, সেজন্য। তো এখন হলো আমি যে ঘেরের মাপটা সেটা বুঝিয়ে দিচ্ছি। তো সবার ক্ষেত্রে এরকম করতে হবে, কোমর যতটুকু হবে তার থেকে 2 ইঞ্চি নিতে হবে বাড়িয়ে ঘেরের জন্য, আর 1.5 ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এখানে আমি সেমভাবে, তো আমার কোমরে আছে 9.5, তো আমি নিচের ঘেরের মাপ নিলাম 11.5। তো তার থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো এখানে আমি এই যেভাবে স্কেলটা কোমরের কাছে ধরে তারপরে সুন্দর করে রাউন্ড একটা সমান করে দাগ দিয়ে নিচ্ছি শেপ কাট দিয়ে। তো আমি জামাটার লম্বা কিন্তু নিয়েছি সেলাই সহ 46 ইঞ্চি পরিমাণ। তো সেলাইয়ের পরে 44.5 ইঞ্চি পরিমাণ থাকবে, নিচে 1 ইঞ্চি যাবে আর উপরে 1/2 ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য। এখন হলো সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তো এই সাইড থেকে দেখেন খুব সুন্দর কিন্তু কাপড় বের হচ্ছে। এটা দিয়ে আমার ছেলের জন্য আমি একটা ফতুয়া তৈরি করতে পারবো। তো এই যে এখানে কোমরের দিকে ছোট ছোট করে চিহ্ন দিয়ে নিলাম কেটে। তো এই যে এখন পুরো এভাবে কাটিং করে নিলাম। তো এই যে বডির দিকেও ছোট্ট করে কেটে দিলাম। তো এখন গলার চওড়া আমি এখানে একটু দাগ দিয়ে নিলাম। আর এই যে এখানে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দিলাম। তো আমি যেহেতু ডিজাইনের গলা তৈরি করব সেহেতু বক্রম দিতে হবে, তো সেজন্য আমি এখানে গলাটা কাটলাম না, বক্রম কাটলেই হবে। তো এখন হলো এই যে জামা কাটিং করা শেষ, এখন হাতা কাটিং করছি। তো এই যে হাতা কাটিং করছি। তো এখানে অনেক শীত, সেই কারণে মনে হচ্ছে কাজ এগোয় না, শীতে হাত মনে হয় একদম জড়ো হয়ে আসে হাত পা। তো এখানে যে হাতার লম্বাটা নিয়ে নিলাম আমি 19 ইঞ্চি সেলাই সহ। তো এই যে এখন হাতার এখানে ভাঁজ দেওয়ার পরে আমি 8.5 নিয়েছি। এই যে চওড়ার মাপটা ভাঁজ দেওয়ার পরে 8.5। তো এই যে এক পাশ থেকে আমি এই যে 3 ইঞ্চি বাদ দিয়ে এভাবে একটা রাউন্ড শেপ করে দিলাম। তো তারপরে এই যে এখানে হাতার মোহরার মাপ নিব আমি 8.5। হাতার এই যে মোহরার মাপটাও আমি 8.5। এটা যেহেতু প্লাজো হাতা কাটিং করব, তো এইখান থেকে ধরে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে, তো সেইখান থেকে আমি আবার 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এটার সাথে মিলিয়ে নিলাম। তো এই যে হাতাটা কিন্তু আর্ট করা শেষ, এখন কাটিং করে নিলেই হবে। তো এভাবে কাটিং করে নিচ্ছি।
এই যে মুহুরের দিক থেকেও যেভাবে সুন্দর করে একটু লাস্টে কিন্তু 1/2 ইঞ্চি একটু ডাউন করে কাটিং করতে হবে। তো এই কাপড়টা এখন মেলে তালপাট কাটিং করে নিব। তো এক পাশে যেভাবে তালপাট কাটিং করে নিলাম, এই যে। তো এখন হলো হাতা কাটিং করা শেষ। তো এখন আমি এই যে একটা বক্রম নিচ্ছি গলা কাটিংয়ের জন্য। তো বক্রমটার চওড়া হচ্ছে 10 ইঞ্চি নিয়েছি এবং লম্বা নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ। তো এখন গলার চওড়াটা নিচ্ছি আমি এখানে 3 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বেশি নিচ্ছি। তো গলাটা যখন লেস লাগাবো তখন কিন্তু গলাটা আরও চেপে আসবে, সেই কারণে একটু বেশি নিলাম, না হলে কিন্তু আরও কম নিতাম। 3 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ আরও কম নিতাম। তো এখন আরও বেশি নিলাম, কারণ এই যে লেসটা লাগালে তখন গলাটা আবার চেপে আসবে। তো এখানে আমি গলার লম্বা দিলাম হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ। তো এখন এই যেভাবে একটা রাউন্ড শেপ করে দিলাম গলাটা। তো এইখান থেকে ধরে আবার 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে। তো এখান থেকে ধরে আবার এই যে 8-এ একটা দাগ দিয়ে নিলাম 8 ইঞ্চিতে। তো এখান থেকে আবার 1/2 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তো এই যেভাবে ধরে এখন একটা সোজা করে চক দিয়ে দাগ দিয়ে নিব। তো এখন এই যে আর্ট করা শেষ, এখন আমি আস্তে আস্তে কাটিং করে নেব সাবধানভাবে। তো এই গলাগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং গলা। তো এইভাবে কিন্তু যে 3 পিসগুলা সেগুলা কিন্তু 1250 টাকা করে অনলাইনে বিক্রি হচ্ছে। তো এগুলা এই যে জমজম 3 পিসের উপরে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়। তো এই ডিজাইনগুলো কিন্তু এভাবে বাসায় করা যায় যারা সেলাইয়ের কাজ জানে। তো এখন হলো আমি যে একটা কাপড় নিয়েছি, মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে যে 3 ইঞ্চি 2 সুতা একটা দাগ দিয়ে এই যেভাবে একটা যে দাগ করে নিলাম, মার্ক করে দিলাম। তো এই যে মার্কের উপরে এভাবে ধরে এখন এই যে বক্রমের উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিব, বক্রমটা আটকে নিব সেলাই দিয়ে। তো এই যে সাবধানভাবে আস্তে আস্তে সেলাইটা দিতে হবে, যেন গলাটা যেন আঁকা বাঁকা না হয়, সমানভাবে যেন গলাটা যেন সমানই হয় সেজন্য। এই তো গলাটা চিহ্ন দিয়ে নিলাম, এই জন্যই গলাটা যেন সমানভাবে বসে সেজন্য। তো 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাইরে রেখে আমি যে গলাটা তৈরি করে নিচ্ছি। তো এই যে এখন যে 1/2 ইঞ্চি পরিমাণ রেখেছিলাম বাড়তি, তো এইভাবে উল্টা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে একটা সেলাই বসিয়ে দিচ্ছি সুন্দর করে। তো এই যে সেলাইটা দিয়ে নিলাম, এখন গলার উপরে বসাবো জামার উপর। তো এই যে এখন জামার কাপড়টা নিচে রেখে, জামার কাপড়টা সোজা থাকবে আর বক্রমের ইয়েটা এর উপরে রেখে এই যে সোজা করে ধরে রাখতে হবে হাত দিয়ে চেপে। তারপর মাঝামাঝিতে একটা সেলাই দিয়ে দিলাম, কারণ এই কাপড়টা এটার সাথে আটকে নিলাম। তো তারপর এই যেভাবে কর্নার দিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে। তো এই যে আস্তে আস্তে এর উপরে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে সেলাইটা সুন্দর করে দিয়ে নিচ্ছি। এই সেলাইটা কিন্তু খুব সাবধানতার সাথে দিতে হবে, নাহলে কিন্তু গলাটা সুন্দরভাবে হবে না তৈরি। তো এই যে গলাটার সাথে সেলাই দেওয়া শেষ। এখন এই যেভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাইরে রেখে এই যেভাবে কাপড়গুলো কেটে ফেলে দিতে হবে। তো এই যে কর্নার দিয়ে এভাবে ছোট করে কেটে দিলাম, তারপরে যেভাবে কেটে দিচ্ছি। তো
তো এখন এই যে জায়গায় জায়গায় যেখানে রাউন্ড শেপ রয়েছে সেখানে কাটিং করে দিলাম। তো এখন এভাবে উল্টিয়ে এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে গলাটা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি আর কি। তো এই যে কোণাটা আছে, সেই কোণাটা কিন্তু সুন্দরভাবে করতে হবে হাত দিয়ে, না হলে অন্য কিছুর সাহায্যে কোণাটা বের করতে হবে। তো এখন হলো আমি এই যে লেসটা গলার সাথে আগে লাগাবো। তো এই যে গলার নিচে এই যেভাবে লেস রেখে তারপর সেলাইটা দিতে হবে। এই যেভাবে ধরে ধরে সেলাইটা দিয়ে নিতে হবে। এই যেভাবে খুব সাবধানতার সাহায্যে লেসগুলো লাগাতে হবে গলার সাথে। এই যে নিচে খেয়াল রাখতে হবে লেসটা যেন সরে না যায়। অনেক সময় কিন্তু লেস সরে যায়, লেসের উপরে সেলাইটা বসে না, শুধু জামার সাথেই বসে। তো এইভাবে সেলাই দিতে হবে যেন জামার সাথেও বসে। তো এই যে আমার লেসটা কিন্তু বসানো শেষ হয়নি, এখন আর একটু বাকি আছে। এই তো আমার কিন্তু গলাটা মোটামুটি অল্প একটু শেষ হয়েছে, এখন আরও কিন্তু কাজ বাকি রয়েছে। তো সেটা হলো গলাটা এই যে মাঝখান যে ফাঁকা রয়েছে সেই ফাঁকাটা কিন্তু বন্ধ রাখতে হবে। তো সেই জন্য আমি এই যে একটা কাপড় নিলাম। সর্বপ্রথম কাপড়টার চওড়া হচ্ছে 2 ইঞ্চি আর লম্বা হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ নিয়েছি লম্বা। তো এই কাপড়টা এইভাবে একটা ভাঁজ দিয়ে এই যে নিচে কতটুকু নিচে একটা সেলাই দিয়ে দিতে হবে। এভাবে সেলাই দিয়ে উপর থেকে এভাবে আটকিয়ে তারপরে যে চারপাশটা সুন্দর করে আটকিয়ে নিতে হবে। তো এই যে এখন হলো গলাটা একটা চক দিয়ে আমি দাগ দিয়ে নিই। তারপর এইখান থেকে উপর থেকে ধরে 1 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। এই যে লেসের সাথে না, লেসের একটু নিচে থেকে ধরে আর কি, গলার যে কাপড়টা আছে সেখান থেকে ধরে 1 ইঞ্চিতে। তো এখানে নিচের কাপড়টা এইভাবে রেখে এই যে এভাবে রেখে তারপর সেলাইটা দিতে হবে। তো এই যে দেখেন একটা জায়গা কিন্তু একটু হয়ে আছে, এই জায়গাটা কিন্তু সেলাই দিয়ে আটকে দিতে হবে নিচে। তো আগে এখান থেকে একসাথে কিন্তু সেলাই দিয়ে আটকে দিব। তো এইভাবে এই কাপড়টা লেসটা এইভাবে একটা ভাঁজ দিয়ে নিব। তো এই যে এই সেলাইটা এইভাবে ঘুরিয়ে তারপরে এই যেভাবে লেসের উপর দিয়ে একটা সেলাই দিয়ে আবার ঘুরিয়ে নিচে নিয়ে আসব। এতে কিন্তু লেসটা একদম সমানভাবে লেগে থাকবে, নাহলে কিন্তু এমনি সেলাইটা না দিলে লেসটা উঁচা নিচে থাকে। তো না দিলেও সমস্যা নেই, তো আমি দিয়ে নিচ্ছি যাতে ফিনিশিংটা ভালো আসে গলার। তো এই যে আরেকটা জায়গাও এভাবে দিয়ে নিচ্ছি এই যে। তো এই জায়গাটাও এই যেভাবে লেসের উপর দিয়ে সেলাইটা এনে তারপর আবার নিচে নামিয়ে নিচ্ছি সেলাইটা। তো এখন এই যে আবার সোজা করে এইভাবে লাগিয়ে নিলাম। তো লাগানোর পর এই যে এভাবে ধরে তারপর এর উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিলাম, তাহলে কিন্তু লেসটা সুন্দরভাবে আটকে থাকবে গলার সাথে। তো এই এখন সেলাইটা আমি কেটে নিব। আমার গলাটা কিন্তু তৈরি করা হয়ে গেল। এই তো দেখেন আমার সুন্দর ডিজাইনের গলাটা তৈরি করা হয়ে গেল। তো এখন হলো এই যে আমি পেছনের গলাটা দেখানোর কোনো প্রয়োজন নেই, পেছনের গলাটা আমি তৈরি করে নিলাম। পেছনের গলাটার আমি লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি। তো এখন হলো এই যে কি করতে হবে, পেছনের গলাটা সুন্দর করে মেলে তারপর এই ডিজাইনটা এর উপরে রেখে কাজ সেলাই করে নিচ্ছি। তো
তো সেমভাবে এই যে পিছনের গলাটা মেলে নিতে হবে। পিছনের গলায় কিন্তু আমি কোনো চাপ সেলাই দিইনি, যেহেতু এটা ডিজাইনের গলা না। তো এইভাবে পিছনের গলাটা মেলে এর উপরে এই যে এই গলাটা রেখে তারপর সেলাই দিচ্ছি। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, বলে দিব। তো এই যে এরকম হবে গলাটা। তো এখন হলো আমি সাইড সেলাই করব। তো এই যে একটা সাইড সেলাই করে নিচ্ছি। তো এই যে কোমরে চিহ্ন দিয়েছিলাম সেই চিহ্ন অনুযায়ী সেলাইটা দিয়ে নিলাম, আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিব। তো আমি আরেক পাশে সেমভাবে সেলাই দিলাম। তো নিচে এখন এই যে লেসটা আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাইরে রেখে তারপর এই যে লেসটা উল্টা করে লাগাচ্ছি, সেলাই করে দিচ্ছি। এই যেভাবে উল্টা দিকে সেলাই দিয়ে পুরো কাপড়টার উপরে, তারপরে যে নিচে যে 1 ইঞ্চি কাপড় রেখেছিলাম সেই কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে লেসের উপরে একটা সেলাই দিয়ে দিব। এটা হলো নিচের যে ঘেরের সেলাইটা, সেটা সেখানে লেজ বসাচ্ছি। তো এই যে পুরো কাপড়টির উপরে যেভাবে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখেছিলাম সেই কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিব। এখন সেলাই দেওয়া শেষ, কাপড়টা উল্টিয়ে এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো সেলাইটা একটুখানি দূরে দিতে হবে, একদম লেসের কাছাকাছি না, দূরে দিলে যেন একটা সেলাইতেই হয়ে যায়। দুইটা সেলাইয়ের কোনো, যদি কাছাকাছি দেন তাহলে আরেকটু নিচে আরেকটা সেলাই দিলেই হবে। তো আমি একটাই সেলাই দিলাম। তো এখন হলো এই যে সেমভাবে আমি আরেকটি ঘেরের এভাবে লেস লাগিয়ে নিয়েছি। তো এখন হলো হাতায় লাগাবো। তো এই যে হাতায় লাগানোর জন্য এই যে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাইরে রাখলাম, 1/2 ইঞ্চি থেকে একটু বেশি আর কি। তো এইভাবে কাপড়, তো এই যে লেসের উপরে একটা সেলাই দিয়ে নিয়েছি এইভাবে। তো এই যে এভাবে সেলাই দিয়ে নিলাম। তো এখন এই যেভাবে কাপড়টা যেভাবে কামিজে ভাঁজ দিয়েছিলাম, তো সেইভাবে এভাবে এখন লাগিয়ে নিচ্ছি। তো এই যে পুরো হাতাটির উপরে এভাবে সেলাই দিয়ে দিতে হবে। তো এইভাবে হাতাটার উপরে লাগিয়ে নিতে হবে। তো লাগিয়ে নিলাম এইভাবে। তো এখন এই যে হাতাটা এইভাবে উল্টিয়ে তো এর উপর দিয়ে সেমভাবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। লেস থেকে একটু দূরে সেলাই দিতে হবে। তো এই যে সেলাইটা দিয়ে নিলাম। তো হাতাটা সেলাই এভাবে জামাটা তৈরি করার পর আমার এরকম হয়েছে। তো হাতাটা লাগানো আর সাইড সেলাই করা দেখালাম না, সেটা তো কামিজ যেভাবে সেলাই করে সেভাবে সেলাই করলে হবে আর কি। তো সেমভাবে আমি সেলাই করে নিয়েছি। তো আজকে এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখেন এই জামাগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং চলছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।